ওই ফেরেস্তাও যদি জাহান নামে এ ফিডা রে রিম ফিডা তো কইয়াছিলাম দে ফেরেস্তা আবার খিছে কই কি তারে এর তোরা সিল্লানি আবার দেশ কিউতি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি কথা তো একটা মনে পড়ছে এটা কইলে তা ওই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে হুজুর রে সিলিপ দিছে হুজুর আপনি ওয়াজ থামাইলেন পরের হুজুর আইয়া করছে হুজুর আরো বাড়াইয়া করতে আছে 10টা সিলিপ দিছে হুজুর ওয়াজ থামায় না পরে না সিলিপ লাস্টে পরে ফলাফল দিছে কিছু জোর স্লিপ দিতেছি দেখেন না আমি সাইম কিতা আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আসো গতকালকে আমার মাহফিল ছিল কচুয়া একেবারে আপনার মতলব ওইখানে মাহফিল ছিল তো আল্লাহর খাস মেহরবানি এই মতলব এটা কচু একটা উপজেলা মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আল্লাহর খাস মেহরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে সেই গরমও না 4-5 দিন আগে যেই গরম পড়ছিল এই গরম দিলেও আমরা বসতে পারতাম না আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না মনোযোগের সাথে কথা শুনবো আমার সোনামণিরা আমার যুবকেরা যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায় ইশারায় চুপ করাই দিতে হবে আমার মাহফিল থেকে উঠি এটা আমি পছন্দ করি না এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল আমার কথা বোধ তার কাছে ভাল লাগতেছে না তখন এটা আমার কাছে খারাপ লাগে তা আমরা যেহেতু আসছি এখন আমরা যদি 2-2.5 ঘন্টা বসি কষ্ট হবে নাকি আমাদের আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ মনোযোগের সাথে ওয়াজ শুনবো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তো যেই কথাটুকুন বলতেছিলাম কি হলো বলাও শেষ হইল না তুমি দুষ্টামি তুমি শুধু মানুষ হ্যাঁ কথা বললাম না শুধু আমার দিকে তাকাই থাকবা এদিক সেদিক না শুধু এদিকে তাইলে মনোযোগের সাথে শোনা যাবে তোমরা বাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন একবারে ফিক্সড করে দিয়ে বসো আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায় আমি তো কথা বলে মজা পাবো না এখন আর বাইক ধরার দরকার নাই কমানো বাড়ানো লাগলে আমি বলবো তো সবাই পড়েন আমিন আমার মায়েরা বোনেরা যারা বাইকের আওয়াজ পাচ্ছেন আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে দয়া করে মা আজকে এই কাজটা করবেন না আমি আপনাকে মা বলেছি আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে এই গ্রামে একটা মাহফিল মুর্দা মুসলমানের রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপরদা হইয়া দোকানপাটে ঘুরেন রাস্তাঘাটে ঘুরেন হাঁটেন অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায় তাহলে এই গ্রামের একটা অসম্মান হয় এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়ে বইয়ে রয়েছে তো এটা একটা শরম হয় সুতরাং আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনার ঘরের কোনায় চলে যান দোকানপাট ছেড়ে দেন আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন তো যেই কথাটা বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় এ ব্যাপারে আমরা সবাই একমত সবাই পড়েন আমিন পড়েন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন বন্ধু মন দিয়ে শুনো মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন বলো সুবহানাল্লাহ অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন 1,24,000 বলো আর 2,24,000 বলো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এক একজনকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টা উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টা উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী অজু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কেনারে। কাবার কেনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায় তাহলে মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কতদিন? কথা বলেন, আইতে লাগে কতদিন? তা আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। তা আপনারা যদি মনে করেন যে ওয়াজ আজ্জা এই আমরা খালি শুনবো কমু না, না মাঝে মাঝে কইতেই বোধ যেটা জিগাইটা কইয়েন। কয়দিন না? এবার কইছেন, এবার কাছাই না বয় তারিখ বিপদ হয় না বললা মাহফিলটার বেলা এবার ধুম ধরে লেতে আছে বাত্তির তল আন্দায়। হ্যাঁ, আপনি যে আমি কাছে আদর করে বয়াইলাম কনের লেগে, আপনার যেন একটা কথা যেন বাদ না যায়। আপনার কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবা, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিডাফিডির বিষয় না, এটা জোর করে করণ যেত। এটা খুশি মনে আমি ওয়াজ করব, তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবো। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউন্না যদি বালা হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর খাউন্না যদি বালা না হয় যেডি দিয়া গেছে এবারে হগলে দিয়াইয়া দেহে হেতে দিয়ে লাড়ে সারে, তখন কিন্তু শাহিদারের সে তুলে উঠানতে খাইতে পারে না, হমান্য বইয়ে রয়েছে। হ্যাঁ ঠিক নিও। আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউন্না। আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনার আরো বেশি কইতে হইব।
নিচার তারা কইলে একবার, আপনারা কইবেন দুইবার। নিচার তারা ভলিউম যদি যায় এদ্দুরা, আপনারা দিবেন এদ্দুরা। ঠিক নি রে? মাশাআল্লাহ, মারহাবা কর, জোরে কর। খামখেয়ালি করতেছেন, বারবার বিরক্ত করতেছেন কেন? যখন যেটা বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন, আর আইতে লাগে কয়দিন। নবীজিরে এই উম্মেহানির ঘরের তো বার করছে, বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মেহানির ঘরের তে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে সেরা নবীরে সিট করে শোয়াইছে। শোয়াইয়া দুইজন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। এই দুই ফেরেশতা আইয়া সেরা নবীজিরে সিট করে শোয়াই লাইছে। শোয়াইয়া ফুস দিয়া এই গলার নিচেতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কয় না, কাইটটা সাইডা এই সাতনাডিরে এটিরও উল্টাইছে, এই সাইডের সাতনাডিরে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর দোহাই দিছে, দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া বইয়া রইছে। এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাডি সুজা কইরা দুইজনে, একজনে টান দিয়া সামনাটারে ধরছে, আরেকজনের সেলাই কইরা নবীজিরে দাঁড় করে দিছে। নবী জায়গায় আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমা গো কইয়া চিল্লানো দিছি না। মারহাবা কর না তো, একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যাইতে আছে মাহফিলে, মারহাবা কয় না। এখন যখন এইরকম কইরা সেরা আমারে সুম কইরা একটা বুড়াকে রুফরে তুললা টান দিয়া নিয়ে সেরা এই মসজিদে আকসার সামনে নামাইছে। নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া ছিদ্র। এটা কিন্তু আশ্চর্য, এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। পাথরটার মাঝে দিয়ে ছিদ্র, এটা কোনো এটাকে মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুল্লির ভিতরে ছিদ্র করে লাইবেন, বিষয়টা এরকম না। পাথরের ভিতরে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কয় না। এইটি মসজিদ আকসার সামনে আছে। নবী যে নাইমা দেখে অনেক উট, অনেক ঘোড়া, অনেক গাধা এটির মধ্যে আপনার বান্ধা রাখছে দড়ি দিয়া। নবীজি নাইমা সেটা কইছে ভাই এই রিত করে কেড়াইছে, কই ভিতরে গেলে টের পাইবেন, সুবহানাল্লাহ কয় না। কই ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে। নবীজিরে দইটা যখন ভিতরে নিছে গিয়া দে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইয়া রইছে, একটা কাতারও একজন মানুষ দুহনের রোজা। এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছেন, আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইছি না, কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনারা বুঝ ভালো মাশাআল্লাহ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেল ওয়াজ শুনে আপনার অভ্যাস আছে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনার এটা আন্তাজ আসেনিও। সুতরাং সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করার দরকার নেই, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইবেন আমার লেগে বইয়া থাকবেন কিতে, খাওয়ানোর বেলা তো হাতন লাগে না, দুগুলা খাইয়ালাম ঠেলা দিয়া করে হেফেল সরো বইয়া লাগে, এটা বলে যাবে। এই সুবহানাল্লাহর বেলা যেন কেউ ওটার জন্য মিস না যায়। যার যা আচ্ছা এই যে কইলাম যে সুবহানাল্লাহ মিস না যায়, সুবহানাল্লাহ কইলে লস না লাভ। ঘটনা তো শুনছ না কিচ্ছু। কোরআন শরীফতে নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা কি কিতা করে, এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না। কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কোনের লগে লগে আমল নামায় বুঝা কোক না বুঝা কোক, জান্না কোক না জান্না কোক, একলা কোক দেহাদেহি কোক, কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সোয়া। তাহলে এই যখন সুবহানাল্লাহ কইলেন, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান আল্লাহ, হামজা লাম লাম হা আল্লাহ। তাহলে হ্যাঁ হইল 5, এখন হইল 4, 5 4 কত রে, তাহলে 9টা। তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব, তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে থাকা থাকে, তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব। কি মনে করছে, এটা কি বইয়ে বইয়ে চা খাওয়ান মনে করছেন তখন? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে কয়টা সওয়াব, সুবহানাল্লাহ কয় না রে। এই যে হয়ে গেছে 90টা, আবার 90টা, আবার 90টা। ওখানে ভিতরে ষড়যন্ত্র, ফেরেস্তার দাফনা দুফনা দৌড়াইলে ভিতরে লেখতে লেখতে যেন মেহনত হইয়া যায়। আমরা কইতে মেহনত হই, ফেরেস্তারা লেখতে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা মনে যা ধরে তাই কয়। কারেন্ট গেলে যেটা কয় এটা কোনো মাইকে কনো যেত কোন যাব এইরকম একটা কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কোন গেল কত সোয়াব। আমরা শাড়িগুল দিয়ে ঘুরতে আছে, আমরা গিয়া সোয়াব বিচার তাসবি মক্কা শরীফ গিয়া, এবারে সোয়াব বিচারে উমরাত মক্কা শরীফ গিয়া, আর সোয়াব এবার বাড়ির গাড়ত বিচারে এবারে সোয়াব বিচারে পায় না, ঠিক কিনা কও? আমরা বাড়ির গাড়ত সোয়াব আসেনি রে, আটটারতে সোয়াব আছে, বইয়া সোয়াব আছে, খানাত সোয়াব আছে, গুসল সোয়াব, হুদা সোয়াব আর সোয়াব। তুমি সোয়াবের নিয়তে করলে সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মসজিদে আকসার কাছে গিয়া নামানো হলো। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এই ওটগুলা কার, দম্বাগুলা কার, গাদাগুলা কার? আল্লাহর নবী কয়, ভেতরে গেলে টের পাবেন কার। নবী ভেতরে গিয়া দেখে পরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, কোনো কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না। বোকা, কপাল খারাপ তো। বোকা, তুই তুমি ধরে বই তুই সুবহানাল্লাহ জায়গা বলো সুবহানাল্লাহ। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই মাইজরাত মুসল্লিয়ে ভরা। নবীজি চমকাইয়া উঠছে, আরে এত রাইতে মুসল্লি এলো করতে? নবীজি জিজ্ঞেস, জিবরাইল এটি কারা রে? কয় চিনছেন না? কয় না। কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে। এই যে আপনার পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার ভাই মূসা, আপনার ভাই হারুন, আপনার এ দাউদ নবী, নূহ নবী, সুলাইমান নবী, সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে। তো জিবরাইল নবীজি ডাক দিয়া কয়, ও সব নবীরা যেমনি বইয়া রইল, আমার জায়গা কো? আমি বয়ান কহেন দিয়া কয়, আপনার জায়গা ঠিক করা। সুবহানাল্লাহ কয় না? কয় আপনার জায়গা ঠিক করা আছে, আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে। কয় আমার জায়গা কহেন দিয়া? কয় আইয়ান আপনার জায়গাটা চিনাই দিয়াই। নবীজির যখন লইয়া গেছে, গিয়া দেখে পুরাটা মসজিদ ভরা, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার জায়গা কোনটা? কয় আপনি দেখেন কোন জায়গাটা খালি? কয় ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না। কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই? কয় সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম, উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। কয় আমার জাতির পিতা ইব্রাহিম, উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। এটারে কই ইমামুল মুরসাল, ইমামুল মুরসাল। সুবহানাল্লাহ কইতেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল 3টা। কয়টা? কয়টা? গেল একটা, ইমামুল মুরসাল। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কয়? আজ ওয়াজ শুনতে তো হুইতা লাগি, এরপরে উডা উঠি নাই, কেডাই উঠে তারা টান দিয়ে বয়াই লেবি, তারপরে তো আলগে করে লেবি, টান দিয়ে আলাদা করে কর, কোনো উডা উঠি নাই মাহফিলের ভিতরে। এই যে লোকটি দাঁড়াই রয়েছে মাহফিলের, কোনো ভলন্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এদিক যার যেমনি দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙ্গে আছে তারা। হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বইয়া লাও, কথা শুনো না। ওয়াজ মাত্র শুরু হয়ে নইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন, আর যে ফজরের আজান দিব,
বুঝ করে বইজ হ্যাঁ মার হাবা কয় না একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না সবাই বসাই দেন এই যে ছেলেরা বসো এই যে দক্ষিণ পার্শ্বের ছেলেরা বসো এই কি বলে খেলাতে পরে জিতেছে হ্যাঁ ঠিক আছে এই তো পরিবেশ হইতে আছে হয়ে যাবে এখনই হয়ে যাবে আমার ভলান্টিয়াররা যাইতে আছে তারা আউনের আগে তোমরা বইয়া লাও এই মাশাআল্লাহ আপনি উঠতেছেন কোন এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না বসেন বসেন প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তাইলে নবীজির উপাধি কয়টা কথা কেন কয়টা রে গেল কয়টা আমরা মুখস্থ করে ফেলবো যেটা গেছে এটার নাম ইমামুল আবার আসো খাতামান এবার কেমনে তিনি শেষ নবী এটা কেমনে এটা এখন প্রমাণ হবে ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হইছে আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে তাহলে শুধু মুখের কথা না তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন আবার প্রমাণ হবে খাতামান উনি শেষ নবী এটার প্রমাণ কি এটার কি প্রমাণ আসো আমরা আবার প্রমাণে যাই আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই একদিন তিনি ডাক দিয়া কয় ওমর রে ওমর আমি হইলাম শেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি আচ্ছা এখন আবু বকর ওসমান আলী তিনজনের কেউ এই কথা কইছে না উসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা আলীরও কইছে না আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ের জামাই এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা উসমানও তো দুই মাইয়ার জামাই উসমানরেও কয় না আচ্ছা উমর রে কইল কি রে এটা জানার দরকার আছে নাকি নাই এটা আমাদের জানার দরকার আছে উমর রে কে রে কইলে একটা ঘটনা আছে কইলে তা কইয়ে এলে আমিন কয় না রে নবীজি একদিন শুয়া রইছে প্রচন্ড খিদা নবীজির ফেরো আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে নবীজি কয় ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি কই রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুননের লেগিয়া নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি কই কি দেখছে কয় আমি খেয়াল করেন কয় আমি একটা স্বপ্নে দেখছি ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই আমরা এই দেহে হুম না মেঘনাগারও বইয়া রয়েছে তে দেহে বাইতে বানসারামপুর গেছে এই দেহেতে পানির ভিতরে ডুবাইতে আছে এই দেহেতে রোদ ফুয়াইতে আছে এই দেহে মাধবপুর এই দেহে হরিপুর তার কোনো ফুরেরও ঠিক নাই স্বপ্নেরও ঠিক নাই আগাও নাই মাথাও নাই আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে আমরা এলাকাতে এক বেড়ায় স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে বল আইতাছে দিছে লাতি গিয়া পড়ছে ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইত নিছে নাউজুবিল্লাহ কোন কেন আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই এক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে কি শাক দিয়া আহা কথা কয় না রে কি শাক একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে ঘুমের তুইটাতে খেতাটা সাবাইয়া তুষ করে লাইছে তারে জিজ্ঞেসি কি তারে তুই এমনি খেতা সাবাই সত করে তো আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া এটা মনে করে না সাবাইলাম তো তুই সাবাই ওঠার বাচ্চা কই সাবাইয়া না বুঝির শোভা লাগে গিরে স্বপ্ন ঠিক নেই তো আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই এই দেহে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য নবীদের স্বপ্ন হাই তাদের স্বপ্ন দলিল এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি কথা মনে আসেনি কই ইয়া রাসূলুল্লাহ হগালে গিয়া ধরছি ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে কারে স্বপ্নে তো অন্য কিছু না আমি ঘুমাই রইছি 3 দিন ধরে খানা নাই আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া দুধ ফোরতে আছে জোরে কইতেন না
আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি পড়তে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ পড়তে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সব 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 কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি বললাম, উমর নেড়ে সুইয়ালাম। উমরে করছে কি তা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে, এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফ্যাট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই এলেম দি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি, আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি, আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বৈশা। খুব খেয়াল করায়, একটা উটের পিছনে বৈশা রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা চাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উঠ। দাঁড়ানো উঠটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই, দাঁড়ানো আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। এটা বোঝা যায় স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য।
কোনো মাইক লাগে নাই। আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো। ওই সামনের জন যেমনি শুনছে, পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী কয়, এইমাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহর নবীকে বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন, সবাই পড়ো। আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. سبحان الله. জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আপনারা তো আরবি বুঝেন না দেখা, ওহন বুঝছেন না, হইলে সিল্লান দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো। 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহর নবী কয়, শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না, ১,৫০০ বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না, আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করেন, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটার থেকে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াতটা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না, কমাইও না। এটা হইল আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোন ইচ্ছা দৌড় দিলে এক দৌড়ে যাই গন যাবে। ঘুরে আইসি দেখে না কেন, হ্যাঁ মার হাবা কর না কেন? তাইলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনা কানসি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝলো, না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, কইছে হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তে আর ওয়াজ হুন্ডা লাভ হইতো না।
ঠিক নি রে? ওখানে বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ান্তা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুগিল বার দিতে থাম। ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কোনের আদিয়ে কইতাম পারাম। ঠিক নি রে? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান আছে? বেশি আছে না সমান আছে? এই তোমরা আবার লাইনে ফিরে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা আতো বোতল লইছি। এই বোতলটার ভিতরে সমান পানি। এই যে বোতল, এটা খুলি, হ্যাঁ, এর ভিতরে সমান সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান দিলাম। আচ্ছা পানিটা সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান থাকবো না? কমে যাবো? সকলে দি কয়না দি কমছে নি? এক ডুব খাওয়ানো কমছে নি? আচ্ছা তাইলে এই সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমানের পরে আমি যদি এক কুশ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো। এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখান থেকে খাওয়ানো যাইতো না। এটা সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত বার করে দিতে পারবেন নি, না পারা যাইত। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমন যাবো? তার কমন যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি ফুল পরিপূর্ণ। কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিত গেছিল কারা? কিরাম আলম। এই আলমে আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ, সাহেব বাদশাহ। আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন রে, অসুবিধা কেমন কি? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন, ধরতে কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে। আমার আলমের ওয়াইফ, কি আইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশের হুজুরকে আমরা এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামরেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ইয়া ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইয়া তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে। ঠিক কিনা কয়? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটা শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়াবেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে। ঠিক কিনা?
আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই। ইসলামটাকে গজব করে দিছে, কেউ এই সুপগুলোর বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন ভাইসাব ও ভাইসাব আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও আচ্ছা ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনারা কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব। ঠিক কিনা? কেডায় রাগ হইবেন, কেডায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছ হুরা কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কেটে কি নিচ্ছা ফুচ্ছা গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা। আপনি বেরিয়েতে আমারে কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? কিন্তু দুটো ঘুম নেই, এবার যাইয়ে ঘুম ফাতাই নিছে। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ সেটা তো খবর না। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে ফেলে দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাইলি না গেলে তারে বাইন্দালাইলি না গেলে আমার গিয়ে ভিতরে ফুস তে আমাদের গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দি সিরাজা গেতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি কি করছেন কিটা? আর আপনার এই হরা লইয়া বই হরিছে গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন গরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি জানার কইছে যাতা দিয়ে ধরো। একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজন ইয়ে কাছে ধরো। কয় ফিস মোড়া বান দিয়া ফালার লোক ভাই জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বেড়ারে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফরইও রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও হ্যাঁ সিল্লাম দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বাড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বাড়ায় 300 টাকা কত বাড়ি আব্বাটা হাইসি করি নাইয়া আমারে তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ পরে না সুইটটা লই না তোর আব্বাটা হাইসি করি নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুন্ডাও না ডাক্তারে কষে সারি গলতে টিপতে এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে ধানাটা বুচ্চুর করে বাড়ি ইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তারে কাইটটা ফুস দিয়া সার্জনে দানাটা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা। এবারে যে ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি এরপরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবারে এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দিয়া কয় ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় ফোটাফুটি করে লাইছি। এখন আমি আমি যখন বিরফত করলি আপনি কিটা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব কর এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আকারে হুন্ডা দিয়া নিয়া আকারে হাসপাতালও দিয়াই দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে। আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা ধৈর্য ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটা কেন হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলিটটা হুজুর এমনি ধরতে পারছেন, ঠিক নিও? কারণ আমরা এক জায়গার মানুষ। আপনারা কেডাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলবনি রে। সবাই পড়ো আমিন। আচ্ছা এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এর কমান যাবনি
বাড়ান যাবনি তোমার মন মতো ওখান নাও তোমার ভাল লাগো কার খারাপ লাগো তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে তুমি বাড়াইবা সর্বনাশ কমাইবা সর্বনাশ তোমার মনে ধরলে ইসলাম মানবা না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা নাম লেহাই লইবা তোমরাতে ভালা ভালা বেড়াই কাফের আছে আল্লাহর একটা ফোর্স মূল হচ্ছে না ঠিক কিনা কম আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে আমরা তো লম্বা আসেনি রে আমরা তো শৈলকত্রে বালা আসেনি রে আমি হজ গিয়ে দেখছি বেড়াই কাটে বেড়াই তুকা বেড়িয়ে এইরকম বেরিয়ে তো দেখছি এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো ৫-৬ জন বানান যাব এইরকম হ্যামাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে এইরকম বেরিয়ে হ্যামাইরা হ্যামাইরা বেরিয়ে এই দি বেরিয়ে এরকম কাফেরের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে তারপরে বাড়িওয়ালা আছে গাড়িওয়ালা আছে টেহাওয়ালা আছে আল্লাহ কয় এটা আমার দেহার বিষয় না কাফের যেমন দেখতেও তে আরো লাট সাবো এতে আমার কিছু আসে যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি তে মেতর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে কামলা হইতে পারে তে বদুল্য হইতে পারে তে হগিন্নি বেডি হইতে পারে এতে কিছু আসে যায় না কলজাত ভয় বেশি যার আল্লাহর কাছে মর্যাদা বেশি তার ঠিক কিনা বলো তুমি ভুইয়া তুমি চৌধুরী তুমি সরকার তুমি খনকার তুমি ফেসকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি শহীদার তুমি কন্ট্রাক্টর তুমি দোহানদার তুমি কাস্টমার এতে কিছু আসে যায় না তোমার ভুইয়া লইয়া হইতে থাও তুমি ঠিক কিনা কও কিসের মন্ত্রী বেড়া কিসের এমপি কিসের উজির নাজির কিসের উপদেষ্টা কিসের ফিরসা কিসের লাটসাপ বিন্দু পরিমাণে দাম নাই অন্তরে ভয় বেশি যার ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তা ঠিক কিনা বলো শুধু হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম গাঙ্গার ফারো বাড়ি আমরা হুমনা এলাকায় নদী এলাকা আমরা জানি কুদ্দুর মর্যাদা না আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলেন কথা কথা ঠিক কিনা শহরও থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না ঢাকা থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাইব কত মন্ত্রীরে দেখবা গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে এবারে চিল্লাই একেবারে ফেরেস্তার কবি তো উনি না আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে হুনে কম এটি বানাইছে এমনি এই যে ফিটা দেয় হ্যাঁ তো অমুক চিল্লাম দেয় ফেরেস্তা মনে করো হয় না বাড়াই দে ফেরেস্তারা বাড়াই দে কত একটা মনে পড়ছে এটা কইলে তা এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে হুজুর রে সিলিপ দিছে হুজুর আপনি ওয়াজ থামাইলেন পরের হুজুর আইয়া করছে হুজুর আরো বাড়াইয়া করতে আছে 10টা সিলিপ দিছে হুজুর ওয়াজ থামায় না পরে না সিলিপ লাস্টে পরে ফলাফল দিছে কিছু হুজুর সিলিপ দিতেছি দেখেন না আমি সাহেব গীতা আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আসো ওই ফেরেস্তাও যদি জাহান নামে এ ফিডা রে রিম ফিডা তো কইয়াছিলাম দা ফেরেস্তা আবার খিছে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি সাবধান তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা 1 নম্বরে ইমামুল 2 নম্বরে খাতামান মিলছেনি নবী শেষ নবীনি এটা প্রমাণ পাওয়া গেছেনি যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে আজকে দিন পরিপূর্ণ ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে পরবর্তীতে আর নবীর দরকারও নাই সুতরাং দিন পরিপূর্ণ নবী আর আসবে না আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই একমত একমত কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে ইমানদার না বেঈমান মুসলমান না কাফের এই জন্য যারা কাদিয়ানি যারা আমার নবীর শেষ নবী মানে না ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের কাদিয়ানিরা কাফের কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী তাইলে একটা গেল ইমামুল মুরসালিন 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন 3 নম্বরে নবী রাহমাতুল লিল এটা আবার শেষ পয়েন্ট আবার সিফা দিয়া বসো আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন
আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার নবীরে পরে চিনিস? কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনের তো দুইটা গেছে। দয়া করে একটা লুক উঠবেন না। পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাহন যায়। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছেড়ো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছেড়ো না। নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা, এগুলো খুলে দেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার দিকে ঘুরে বসে ওদিকেই জানো যে যিনি ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার একেবারে পার্শ্ববর্তী একটি জায়গা প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম শ্রীমদ্দি নয়দ্রণবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় ওয়াজ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 7 মে রোজ মঙ্গলবার মাগরিবের পরে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে গতকালকেও যখন বৃষ্টি আর উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে আজকে ঠান্ডা বৃষ্টি মুক্ত একটি রাত যিনি আমাদেরকে উপহার দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল হাশেম সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল কুমিল্লা 2 হোমনা মেঘনার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আমার প্রিয় পরিচালক আমার মুরব্বিয়ান আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আহা ভাই কি শুরু করলেন আপনারা এখানে কয়বার ডাক দিলাম আপনাদেরকে আমার কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন
সবাই দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। এই যে দুইজন বসেন, বসেন মাহফিলে, দাঁড়িয়ে রয়েছেন কেন? তোমরা ক্যামেরা ফিক্সড করে দিয়ে বসে যাও। আমরা আল্লাহর খাস মেহেরবানি, গতকালের মতো যদি হইতো, আপনারা বসেন, একটু বসেন। গতকালের মতো যদি হইতো আমরা এখানে মাহফিল করতে পারতাম না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হেলায় ফেলায় একটা সেকেন্ড সময়, একটু বাইকটা কমাও, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মনোযোগের সাথে বসবেন, এদিক সেদিক না তাকাইয়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আমার দিকে। কে আসলো কে গেল এটা আমাদের দরকার নাই। মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বলেন সুবহানাল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ? আমরা সবাই মিলে। আমি জানি হোমনার মানুষ ওয়াজ প্রিয় মানুষ, এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে। এখানে মাশাআল্লাহ সুন্দর আয়োজন আপনার কাছে, বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে, মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না। আপনারা অনেক লোক আসছেন, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে যেত। আপনারা তো মাহফিলের আদব কায়দা বুঝেন, রাস্তায় দাঁড়াই না থাইকা, গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন, পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পরস্পর কথা বলা যাবে না, কোনো সাইড টক করা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা আবার পড়ি আমিন, জুড়ে পড়ি মাশাআল্লাহ। তা আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও বলবেন, সামনে যারা আছেন তারাও বলবেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন। আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ 10 টাকা দিতে পারছে, এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কেনা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারবেন, কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম গতকালকের মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ কত মেহেরবান।